গাইস, যারা আমার ফেসবুকে আছো, ইউটিউবে আছো, ইনস্টায় আছো, তাদের সবাইকে গুড মর্নিং। আজকে মানডে, আজকে দিন শুরু। আর আমি আজকে একটা অ্যাপেল দিয়ে দিন শুরু করছি। অ্যাপেল ইজ এ ভেরি গুড ফর হেলথ। আয়রন থেকে শুরু করে সবই দেওয়া আছে, থাকে এর মধ্যে বেসিক্যালি। তো যখন আমি কাশ্মীরে গেছিলাম তখন অ্যাপেল দিয়েই মনে হচ্ছে যেন আমার দিন শুরু, ফুলবেলা, মানে এত সুন্দর ওখানে মানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবই খুব মিস করি আমি কাশ্মীরটা। তো আর একটা কথা একটু তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে কিছুদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি যে শ্বেতা উনি একটা ছোটোখাটো নাটকে ছোটোখাটো রোল করে থাকে। তো এখন রিসেন্টলি বিয়ে হয়েছে, তো উনি একটা সাক্ষাৎকারে বা এতে বলছে যে স্লিপলেস ব্লাউজ পরা খুব খারাপ, বা শরীর দেখিয়ে কেউ কাজ হয় বা এগুলো এক্সেট্রা এক্সেট্রা। আমি বলবো বিভিন্ন হিরোইনরা যারা আছে তারা স্লিপলেস পরে, সরু ফিতেওয়ালা ড্রেসও পরে। এটা যার যার চয়েস, যার যার ইচ্ছা সে সেরকম ড্রেস পরবে। এছাড়াও আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা দিদারা ওরা স্লিপলেস ব্লাউজ পরতো, অনেকে আবার ব্লাউজ ছাড়াও কাপড় পরতো। তো সেটা অনেকে গরমের জন্য এরকম ড্রেস পরে থাকে ক্যাজুয়ালি, বা অনেক সময় হয় বিভিন্ন রকমের ফ্যাশন শোতেও দেখতে পাই বিভিন্ন রকমের ড্রেস পরছে মডার্ন। তো এখন মেয়েরা এবং গোয়াতে বা অন্য জায়গায় বিদেশে গেলেও আমরা দেখি ছোটোখাটো ড্রেস পরে থাকে মেয়েরা। আমরা মেয়েরা আমাদের নিজেদের পছন্দসই আমরা যা খুশি করতে পারি। তা ছেলেরা নিজেদেরকে কন্ট্রোলে রাখবে, এবং যে ড্রেস পরা মানে শরীর দেখানো নয়। আমরা যখন কোনো বিচে যাচ্ছি সেখানে তো নিশ্চয়ই শাড়ি আর ঘোমটা পরে এত বড় বড় হাতা করে কেউ স্নান করতে যাবে না। সুইমিং পুলে যখন কেউ যায় তখন নিশ্চয়ই সুইমিং ড্রেস পরেই যায়, যেটা দিস ইজ এ ড্রেস। তো এইটুকু আমার বলা। ওনার কথা আমার খুব খারাপ লাগলো। এবং ফ্যামিলি, উনি কোথা থেকে উঠে এসছে, খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসছে কি বড় ফ্যামিলি থেকে উঠে এসছে সেটা আমি বলবো না, কিন্তু উনি ফ্যামিলি নিয়েও বলেছে। ফ্যামিলি, আমিও এটা বলি, অনেক গ্রাম থেকে আসে ছেলেমেয়েরা, তারাও ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। অনেক রিক্সাওয়ালা আছে, অনেক অটোওয়ালা আছে, তাদের ছেলেমেয়েরাও আজ ইঞ্জিনিয়ার, তারাও বড় বড় ফ্ল্যাটে থাকছে। এবং অনেক গরিব অটোওয়ালার বাবাও আজকে একটা তার ছেলে আইটিসিতে চাকরি করছে। তো অনেক গরিব স্টেশনে পড়ে থাকতো এরকম বাবা মারা তাদের ছেলেদের এখন ভালো জায়গায় পড়িয়ে, মেধা দিয়ে তারা ভালো জায়গায় পৌঁছেছে। তো ফ্যামিলি দিয়ে কিছু ওনার যেটা বলেছেন, এটা একদমই আমার মত নেই। তো বন্ধুরা, তোমরা কে কি বলতে চাও এই বিষয়ে প্লিজ আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।